নীল আকাশ আলোকিত করে বাবা ওই নানা সাহেব আমাকে ডাকছে। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় না করে গেলেন গো এই বস শহরে গো প্রাণের পিতা পিতা গোয়া পিতা জন্মের মাতা ইতিম হইলাম গো এই ববস চারে গো প্রাণে পিতা পিতা গোয়া এই বাবস শহরে গো প্রাণের কাকা কাকা গয়া আমাদের কি হয়ে গেল ওঠো বাবা কাছে গিয়ে দে আর কি হবে রে বাবা কাছে আমার ভাইজান যে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে বাবা কাছে
এই পৃথিবীতে তো আর সবাই বেঁচে থাকে না। আমার আর কেউ রইল না। তুই চল বাবা কাছে, আমরা ভাইজানকে ওই জান্নাতুল বাকিতে রেখে আসি। চল বাবা কাছে, ওঠ বাবা, চলুন মামি, আয় বাবজা, নগরের বাদশাহ জিয়াদকে দামেস্করাজ দরবারে আসতে বলেছি, কিন্তু সে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন আমি কিছুতেই ভেবে স্থির করতে পারছি না। হ্যালো, আমায় কিসের জন্য আদেশ করেছেন জাহাপনা? জনাব, জনাব, যাও কাশেদ, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহ জিয়াদকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি জাহাপনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারছি না মহামানব বাদশাহ এই নগণ্য জিহাদকে কেন স্মরণ করেছেন, আর কি জন্য বা সে আসতে বলেছেন আমাকে? বাদশাহ যে কি জন্য আসতে বলেছে তা বলার ক্ষমতা আমার নেই বাদশাহ জিয়া, তার কথা তিনি নিজেই বলবে। এবার আমি আসি বাদশাহ জিয়াদ। আমার জানা মতে আমি তো কোনো ভুল করেছি বলে তো আমার মনে হয় না, কিন্তু তারপরও কেন আমার কলম? হাই জিয়াদ, দিনের পর রাত, রাতের পর দিন অতিবাহিত হতে চলেছে, কিন্তু আমার আশার তরি ওই নিরাশার অতলে তলে যাচ্ছে। আজ আপনি আমার অপরাধ নেবেন না। আমি এখনো পর্যন্ত আপনার কোনো উদ্দেশ্যই বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে উঠতে পারেননি ভাই জিয়াদ? তাহলে শুনুন, বিবি জয়নব তার ভুবন ভোলানো রূপে, আমি তার রূপে মুগ্ধ হয়েছি। তাকে পাবার আশায় আমি কৌশলে তার স্বামী আব্দুল জব্বারকে দিয়ে আমি তাকে তালাক দিয়েছি। কিন্তু কিন্তু কি বলবো ভাইজান, আমি সেই রত্নটিকে আমার হাতের মুঠোয় পাচ্ছি না। তাকে ছিনিয়ে নিল আমার চিরশত্রু ওই হাসান। তবে হ্যাঁ, আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছি। ময়মনবীর কোটপদ্ধতিতে আমি তাকে বিষ পান করে এই পৃথিবী থেকে ওপারে পাঠিয়ে দিয়েছি। এখন শুধু পথের কাঁটা ওই হোসেন
তাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারলেই আমার পথ একেবারে পরিষ্কার। তাকে কিভাবে যে হত্যা করবেন এ তো আমি বুঝে উঠতে পারছি না। চলে বলে কলে কৌশলে যে কোনো উপায় হোক ওই হোসেনকে মদিনা থেকে বের করে আনতে হবে। কেন মদিনায় বধ করার শক্তি কি আপনার নেই? মহারাজা তুমি নেই তাই তো বলতে চাইছেন ভাই জিয়াদ? সে যদি হযরত মুহাম্মদের রওজায় পড়ে থাকে তাহলে এই পৃথিবীর একটা এজিদে কেন শত সহস্র এজিদের সাধ্য নেই তার কেশ স্পর্শ করে। যে কোনো উপায় হোক ওই হোসেনকে মদিনা থেকে বের করে আনতে হবে। আর তা শুধু একটা লোকই পারবে, সে হচ্ছে সে হচ্ছে আব্দুল্লাহ জিয়াদ। মানে আমি? হ্যাঁ আপনি, আপনাকে এই কাজ করতে হবে বাদশা জিয়াদ। কিন্তু কেন? এ কাজ করে আমার লাভ কি? কোনো কিন্তু নেই। কিন্তু কিন্তু আমার সঙ্গে যে তার পরম বন্ধুত্ব। সেই জন্যই তো আপনাকে এই দরবারে ডেকে আনা হয়েছে ভাই আব্দুল্লাহ জিয়াদ। এই কাজ করে দিলে আমার কি লাভ এতে? লাভ লাভ যেটা আপনি কল্পনাও করেননি। তার চেয়ে অনেক 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 বেশি কিছু আপনি পেয়ে যাবেন আব্দুল্লাহ জিয়াদ। বলুন আমার কি লাভ হতে পারে? লাভ হবে আশার অতিরিক্ত ফল পাবেন আপনি। ফল আপনি নগদ পাবেন 3 লক্ষ স্বর্ণ মুদ্রা। আরে আজ হবে আপনি হবেন কুফার স্বাধীন বাদশাহ। আপনার রাজ্য হবে স্বাধীন। আপনার নিকট থেকে বিন্দু পরিমাণ কর কেউ চাইবে না। সেই সাথে আপনার পছন্দ অনুযায়ী দামেস্কের রাজ্য হতে মহা সুন্দরী রমণী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আজ হতে বাদশা জিহাদ এই মহারাজের কাছে আত্মনিয়োগ করলো জনাব। আত্মনিয়োগ এই কে আছিস? আদেশ করেন হুজুর। আমার পরম বন্ধু বাদশা জিয়াদকে রাজ ভান্ডারে নিয়ে যাও আর নায়েবকে বলে দাও নগদ 3 লক্ষ স্বর্ণ মুদ্রা আর উপযুক্ত পুরস্কার সহ তার সম্মানের জন্য বিন্দু পরিমাণ ঘাটতি না হয় সেই ব্যবস্থা করো গিয়ে। আমি তাহলে আসি জনাব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বিজয় না বিবাহের প্রস্তাবে তুমি সম্রাট এই জিকে অপমান করেছ
সেই অপমানের কথা আজও আমার বুকে তিলি তিলি করে বাজে। অক্ষরে 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 আমি তার প্রতিশোধ নেব। তুমি যেখানেই থাকো না কেন, আকাশে পাতালে বনে জঙ্গলে, সেখান থেকেই এই এজিদ তোমাকে খুঁজে বের করে নেবে। এই এজিদের পাতি আমি এত ভাববো কেন? এত ভাববার কি আছে? কিসের ভালোবাসা? এই ভালোবাসাই কি লাভ? তার চেয়ে বরং ওই এজিদরাকে পালন করাই যে আমার শ্রেয়। এতে করে হবে আমি স্বাধীন রাজ্যের অধিকারী, আর কুফা রাজ্য হবে আমার। বাচ্চা নামদার, আপনাকে এত আনন্দিত মনে হচ্ছে কেন? এমন সুখের সংবাদ শুনে আনন্দ হতেই যে হয় মন্ত্রী মহাশয়। আসল কথা কিছু বলুন জনাব। মন্ত্রী সাহেব, কুফা রাজ্যে আমি অভিবেশন করার পর গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভু দুঃখিত হয়ে বললেন, আরে বাদশা জিহাদ, তুমি ইসলাম গ্রহণের জন্য মদিনা ছোটই না ইমাম এই হোসেন, এই বড় ভাই হাসানকে যে হারিয়ে আমার রোজায় পরে ক্রন্দন করিতেছে। শুধু তার জন্যই একটু হলে তো উপকার করা প্রয়োজন। আমি যে হোসেনের কাছে আত্মসমর্পণ করেছি, আজ হতে আমরা সকলে এই হোসেনের দাস হয়ে থাকবো। আপনি অদ্বৈ আমার এই ঘোষণা রাজ্যমা জানিয়ে দিন, আর মদিনায় হোসেনের নিকট পত্র প্রেরণ করুন। কুমার বাদশাহ জিহাদ আপনার গোলাম হয়ে কাজ করবে। আপনি দিনের মধ্যেই কুফায় গমন করুন। কুফার সিংহাসন এই আপনার অপেক্ষায়। আচ্ছা নামদার, এমন পূর্ণের কাজ কেউ কোনোদিন করেনি। যিনি ইহকাল পরকালের বাদশা, প্রাণ দিয়ে তার সেবা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আমি অদ্বৈ মদিনায় কাশেদ প্রেরণ করছি। কেউ কেউ বুঝতে পারলো না বাদশা জিহাদের চালাকি। আর আসল কথাটা আমার মনের মধ্যে যে রেখে নিলাম, আর পৃথিবীর কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ জানবে না। তোমার লীলা বোঝার সাধ্য কারণে পিতা মাতাহারা দুটি ভাই ছিলাম। বড় ভাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। নবীর বংশের শেষ ইমাম আমি। আমার নানার শেষ ইচ্ছা ছিল ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে। হে আল্লাহ, তুমি আমাকে সইবার শক্তি দাও আল্লাহ। আমি যেন সমস্ত শত্রুর মোকাবেলা করে ইসলামের পতাকা উড়িয়ে দিতে পারি ওই নীল আকাশে। লোক মুখে শুনেছি আব্দুল্লাহ জিহাদ নাকি আমার পক্ষে কাজ করবে, সে নাকি আমাকে রাজ্য দান করবে।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি ওই কুফানগর থেকে এসেছি। কি হেতু আগমন করেছো তুমি? হ্যাঁ, আপনার একটি পত্র এই নিন। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি যাব। আমি ওই কুফায় যাব। আমি ওই কুফার শাহী মসজিদে আমি ইমামতি করব। আমার নানাজির শেষ ইচ্ছা আমি পূরণ করব। না 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 হযরত, আমরা আপনাকে কোনো বিপদের মুখে ফেলে দিতে পারি না। ওই গুহায় আমরা আপনাকে যেতে দেব না। আপনার কোনো বিপদ হলে আমরা কার মুখ প্রাণে চেয়ে থাকবো? ওমন কথা আপনারা মুখে আনবেন না। আব্দুল্লাহ জিয়াদ সে যে আমার ন্যায় প্রকৃত বন্ধু। ওই মদিনায় একটি ব্যতীত আর কোথাও নেই। দেখো, জিহাদ আমাকে পত্র দিয়েছে, সে আমার সবসময় পাশেই থাকবে। আর তার সেই বিশাল রাজ্য আমাকে ছেড়ে দেবে। হুজুর, বলুন। মানুষের মনের গতিক্রমের সময় কোন সময় যে কি হয় তা যে বলা যায় না। তাছাড়া ওই আব্দুল্লাহ জিহাদ আপনাকে ওই এত বড় রাজ্য ছেড়ে দেবে, এরই বা কারণ কি? আব্দুল্লাহ জিয়াদের উপর আমার বড় বিশ্বাস আছে। তার কথা এবং কাজে বিন্দুমাত্র আমার সন্দেহ নেই। হুজুর, আমার এই মনটা যে বলছে আপনার একজন সাহসী বিশ্বাসী লোক আগে আপনার একজন বিশ্বাসী সাহসী লোক, হ্যাঁ, তাকে যে আপনি কই কুফায় পাঠান। সব সংবাদ শুনে এসে হ্যাঁ, তারপর না হয় আপনি ওই কুফায় গমন করবেন। আপনার কাছে আমার এই শেষ অনুরোধ। তাহলে আমি চলে যাচ্ছি হুজুর, আমি চলে যাচ্ছি। এই কথাটাও তো মন্দ নয়, কিন্তু এমন সাহসী ও বিশ্বাসী লোক কেই বা আছে? কাকেই বা এখন ওই কোফায় পাঠাবো? আমি আছি হুজুর। কে? আমি মুসলিম। মুসলিম? হ্যাঁ, আপনার যদি অনুমতি হয়, এই দাস ওই কুপায় যেতে প্রস্তুত। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি ওই আব্দুল্লাহ জিহাদ যদি এই সরলভাবে এই রাজ্য দান করে, তবেই মুসলিম আনন্দের সাথে ওই শুভ সংবাদ দিয়ে ফিরে আসবে। আর অথবা আমাকে পত্র লিখে পাঠাবে। আর যদি এর মধ্যে কোনো প্রকার ষড়যন্ত্র থাকে, তবে আপনি জানবেন মুসলিমের এটাই শেষ বিদায়। আমার প্রাণের মায়ায়, এই সংসারের মায়ায়, স্ত্রী পুত্রের মায়ায়
আমি সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাজে আমি আপনার কাজে জীবন উৎসর্গ করব। আমার এই জীবন আমি উৎসর্গ করব। মুসলিম, আপনি আপনি আমায় আশীর্বাদ করুন। মুসলিম, আমি শুভ সংবাদ নিয়ে আমি যেন শুভ সংবাদ নিয়ে আমি এই মদিনায় আবার ফিরে আসতে পারি। আপনি শুধু দোয়া করবেন আমার জন্য। আপনি শুধু আমার জন্য আপনি শুধু দোয়া করবেন। মুসলিম, আমি তোমার জন্য হাজার হাজার বার দোয়া করি ভাই মুসলিম, তুমি যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারো।